ফটো বা ভিডিওর জন্য যেরকম ক্যামেরা লেন্স খুব ভালো নেওয়া প্রয়োজন হয়, সেরকমই দরকার কিন্তু সেই ক্যামেরা লেন্সের জন্য ভালো অ্যাক্সেসরিজ, যেমন ভালো ফিল্টার্স। তো আমরা ট্র্যাডিশনাল দেখেছি যে একটা লেন্সের ওপর একটা ফিল্টার লাগালাম, ফিল্টারটা ব্যবহার করলাম, কিন্তু যেরকমভাবে জেনারেশন যাচ্ছে, নতুন নতুন ফিল্টার আসছে, সেই ফিল্টারগুলো আমাদেরকে জানা দরকার। ঠিক আমি সেরকমই আজকে সেই ফিল্টারগুলো দেখাবো, যেটা হচ্ছে নিশির। কি আছে এই বিশেষত্ব এই ফিল্টারগুলোতে, সেগুলো নিয়ে পুরো দেখাবো। তো বাক্সটা খুলছি, বাক্সটা খুললেই দেখা যাবে যে এতগুলো এখানে এর মধ্যে ফিল্টার্স। তো ব্যাগের মধ্যে আমরা এতগুলো কিন্তু ফিল্টার পেয়ে যাব। এই ফিল্টারগুলোর মধ্যে কী আছে, 4খানা এনডি আছে, একটা ব্ল্যাক মিস্ট আছে, একটা সিপিএল রয়েছে। তো টোটাল 6খানা সেট রয়েছে, সাথে সাথে 4খানা স্টেপার ব্রিং পেয়ে যাব। তো এই স্টেপার ব্রিংগুলো কিন্তু ট্র্যাডিশনাল ওই আগেকার স্টেপার ব্রিংয়ের মতো কিন্তু নয়, এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট, আর প্রত্যেকটা হচ্ছে ম্যাগনেটিক। দেখা যাচ্ছে প্রত্যেকটা কালার, ঠিক আছে, প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা কী ফিল্টার আছে সেটার জন্য। যেমন এখানে ব্লু আছে, ব্লুগুলো কিন্তু হচ্ছে এনডি। অনেক সময় হয় যে আমাদের শ্যুটের টাইমে কোন ফিল্টারটা কী আছে আমরা বুঝতে পারছি না, তার জন্য কিন্তু নিশি এরকমভাবে ডিজাইন করেছে তার ফিল্টারগুলোকে। তো এটা হচ্ছে ব্লুগুলো হচ্ছে এনডি, আপনার হচ্ছে সিলভারটা হচ্ছে ব্ল্যাক মিস্ট, আর হচ্ছে ব্রোঞ্জটা হচ্ছে সিপিএল। তো এইভাবে বুঝতে হবে যে ফিল্টারগুলো। আর প্রত্যেকটা ফিল্টার যখন আমরা খুলবো, জাস্ট এটাকে মুভ করব, খুললাম, এটা ঢাকনা, এই একটা ফিল্টার। আমি যখন আবার এটাকে খুলব, এই একটা। তো এরকমভাবে এগুলোকে রিমুভ করতে হবে, আর লেন্সের সাথে অ্যাটাচ করতে হবে ওই ম্যাগনেটিক মাউন্টটা দিয়ে। তো কীভাবে করতে হয় সেটাও আমি দেখাচ্ছি। এর প্রথমেই বলেছিলাম 4টে এনডি, একটা সিপিএল, আর একটা এর সাথে দেওয়া হচ্ছে ব্ল্যাক মিস্ট। তো বিভিন্ন লেন্স হতে পারে, বিভিন্ন লেন্সের মাউন্ট রয়েছে। তো অ্যাটাচ করার জন্য এরা 4খানা কিন্তু স্টেপার রিংও দিচ্ছে। আর এই স্টেপার রিংগুলো কিন্তু প্রচণ্ড পাতলা, মানে থিকনেস দেখে বোঝা যাচ্ছে কতটা। নর্মালি যেগুলো ট্র্যাডিশনাল যে স্টেপার রিং হয়, সেগুলো হচ্ছে এতটা বড় হয়ে যায় স্টেপ আপ করতে গিয়ে। এটাই কিন্তু সেই সমস্যাটা হবে না। মানে আমি লেন্সের সাথে যদি অ্যাটাচ করি, আমি জাস্ট খুলে দেখাই, লেন্সের সাথে যদি অ্যাটাচ করি তাহলে হচ্ছে রিংটা কিন্তু এতটাই পাতলা দেখায়। আমি টুইস্ট করছি, টুইস্ট করা যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি যদি চাই এর ওপরে একটা সিপিএল লাগাবো, তাহলে কিন্তু আমি সেই সিপিএলটাও লাগাতে পারি। আমি জাস্ট দেখাচ্ছি সিপিএলটা লাগিয়ে, সিপিএলটা লাগাবো, জাস্ট এখানে এনডি লাগানো আছে, আমি তার ওপরে লাগিয়ে দিলাম সিপিএলটা। তো আমি জাস্ট টুইস্ট করব, আর স্মুথ কিন্তু ঘুরবে। যদি মনে হচ্ছে ম্যাগনেটটা হালকা হয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, সেরকম কিছু নয়। কিন্তু আমি জাস্ট ক্যামেরাটাকে নিচু করলাম আর শেক করছি, বুঝতে পারবেন যে কোনো রকমভাবে কিন্তু পড়ে যাওয়ার চান্স নেই। তো এর ম্যাগনেটটা কতটা স্ট্রং আপনাকে জাস্ট দেখাই। আমি জাস্ট ফিল্টারটা ধরে আছি, ফিল্টারটা ধরে আমি ক্যামেরাটার করছি, দেখুন কতটা স্ট্রং এই ম্যাগনেটটা বোঝা যাচ্ছে। তো বোঝা গেল একটা কিটের মধ্যে আমার 4খানা জিনিস, এনডি 4টে, একটা সিপিএল, আর একটা হচ্ছে ব্ল্যাক মিস্ট। তো এটা সিনেমাটোগ্রাফির ক্ষেত্রেও, ফটোগ্রাফির ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। বিভিন্ন লেন্স হতে পারে, বিভিন্ন ফোকাল লেন্থ হতে পারে, বিভিন্ন ফোকাল লেন্থের জন্য একটাই সলিউশন, নিশির এই ম্যাগনেটিক ফিল্টার্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।